প্যারামিটার সেট করার জন্য প্রথমেই আমাদেরকে এই টেম্পারেচার বাটনে প্রেস করতে হবে। এই বাটনে প্রেস করলে ডিসপ্লেতে টেম্পারেচারটি আপ ডাউন করতে থাকবে। এখন আমরা চাইলে এই সেটিংটিকে প্রয়োজন অনুসারে কমাতে কিংবা বাড়াতে পারবো। এই সেটিংটিকে বাড়াতে অথবা কমাতে চাইলে আমাদেরকে এই আপ অথবা ডাউন বাটন দুটি প্রেস করতে হবে। আপ বাটন প্রেস করলে এই সেটিং ভ্যালুটি বৃদ্ধি পাবে এবং ডাউন বাটন প্রেস করলে এটি হ্রাস পাবে। তো আমরা এটিকে 37 ডিগ্রি সেলসিয়াস রেখে দিব। এরপরে সেভ বাটনে প্রেস করলে এটি সেভ হয়ে যাবে। এখন আমরা অন্যান্য প্যারামিটারগুলো চেক করব। এই জন্য পুনরায় টেম্পারেচার বাটনে প্রেস করতে হবে। এই যে এখানে একটি ফাংশন রয়েছে, এখানে সেট ভ্যালু 50 রয়েছে, এটি 50 থাকবে। পুনরায় টেম্পারেচার বাটন প্রেস করার পরে আরেকটি ফাংশন আসলো, এখানে 100 থাকবে এবং এখানে 150 থাকবে। পুনরায় টেম্পারেচার বাটন প্রেস করলে এখানে ইউনিট চলে আসবে। এটি হচ্ছে আমরা এই ওভেনের টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে পরিমাপ করব না ফারেনহাইটে পরিমাপ করব, তা এখান থেকে চেঞ্জ করা যায়। তো এই আপ অথবা ডাউন বাটন প্রেস করলে ফারেনহাইট অথবা সেন্টিগ্রেড চলে আসবে। তো আমরা এটিকে সেন্টিগ্রেডে রেখে দিব, এই জন্য ডাউন বাটন প্রেস করব। করার পরে সেভ বাটন প্রেস করলে এটি সেভ হয়ে যাবে। এটি সেভ হয়ে যাবে। পুনরায় আমরা যদি সম্পূর্ণ প্যারামিটার চেক দিতে চাই তাহলে 1 বাই 1 টেম্পারেচার অপশনটি আমাদেরকে প্রেস করতে হবে। এই যে পুনরায় সেট ভ্যালু চলে আসে। এটি হচ্ছে স্টার্ট অথবা স্টপ বাটন। এই বাটনটি প্রেস করলে ওভেন অফ থেকে অন অথবা অন থেকে অফ হয়ে যাবে। তো এটি প্রেস করার পরে দেখেন এখানে রান সিগন্যালটি জ্বলে উঠবে। এই যে এই বাটনটি প্রেস করার পরে রান হয়েছে এবং পুনরায় যদি আমরা প্রেস করি তাহলে এটি অফ হয়ে যাবে। এই যে অফ হয়ে গেল। এটি হচ্ছে লক বাটন। এই বাটনটি প্রেস করলে এই পাশের বাটনগুলো কাজ করবে না। এটি হচ্ছে টিউনিং বাটন। যখন এই ওভেনের টেম্পারেচার খুব বেশি আপ ডাউন করে তখন অটো টিউনিং এর মাধ্যমে এই ওভেনের টেম্পারেচার একটি নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসা হয়। এটি হচ্ছে থার্মোস্ট্যাট। যখন অতিরিক্ত টেম্পারেচার হবে তখন এই থার্মোস্ট্যাটটি নিজে ওপেন হয়ে গিয়ে পুরো ওভেনটিকে অতিরিক্ত টেম্পারেচারের হাত থেকে রক্ষা করবে।